একদিন হয়েছে কি, শ্রীকৃষ্ণই রাধারানীকে ওই সংকেত কুঞ্জে পাঠিয়েছে, দূতের দ্বারা সংবাদ পাঠিয়েছেন সংকেত কুঞ্জে রাধারানীর অভিসারে। আর সেই সংকেত অনুসারে রাধারানীও অভিসার করেছেন বৃন্দাবনে কুঞ্জে। এদিকে কতিপয় সখীও সঙ্গে আছেন, কৃষ্ণ কুঞ্জে উপস্থিত হননি। বিরোহিণী সারা রাত কেঁদে কেঁদে, আর যখন প্রাতঃকাল হলো সেই সময় চন্দ্রাবলীর সম্ভোগ বিলসিত নায়ক রাজারানীর কুঞ্জের দ্বারে গিয়ে দাঁড়িয়েছে। খণ্ডিতা নায়িকা শ্রী রাধা অসহনীয় দুঃখ পেয়েছেন তাকে দেখে। একে তো বিরহে কেঁদে কেঁদে অস্থির, আবার দেখছেন স্পষ্ট অন্য নায়িকা সম্ভোগ চিহ্ন। ভয়ঙ্কর দুঃখ হয়, প্রাণ ত্যাগ অপেক্ষা অধিক। সেদিন দুঃখ পেয়ে আজ সখীগণকে বলছেন, সখীগণ দেখো দেখো, দেখছো তো কত কাঁদলাম সারা রাত, আর এখন কিভাবে এসেছে। দেখো সখীগণ, এই জীবনের মতো ওর সঙ্গে আমার সম্পর্ক শেষ। সখীগণ কৌতুকী, তারা বলছেন, রাধে তুমি যখন প্রথম ওর সঙ্গে প্রেম করো তখন বলো আমরা কত নিষেধ করেছিলাম তোমাকে, যে ও মানুষ ভালো না, ওর স্বভাব ভালো নয়, কখনো ওর সঙ্গে তুমি প্রেম করতে যাবে না। কিন্তু তুমি কি শুনলে আমাদের কথা? তখন আমাদেরকে কত গালিগালাজ দিলে, তখন আমাদের বললে যে তোদের সঙ্গে আমার কোনো প্রয়োজন নেই, আমি কিছুতেই তাকে ছাড়তে পারবো না। কিন্তু এখন কি হলো, এই তার সঙ্গে প্রেম করে কেঁদে কেঁদে তোমার সোনার দেহ এই কালো হয়ে গেল। অতএব তুমি যদি ওর সঙ্গ ছাড়তে পারো, ওকে ভুলতে পারো না, ভুললে হবে না। কারণ অনেকবার তো দেখলাম যখন এইভাবে সেজে গুজে আসে তখন আমাদের নিকটে বলো শেষ, ওকেও তাড়িয়ে দাও কুঞ্জের থেকে, তারপর গেলে আবার কান্না, এখনই নিয়ে আয়, তা না হলে দেহে প্রাণ থাকে না। এই তো তোমার কতক্ষণ প্রতিজ্ঞা থাকে তা জানি না। সখীগণ এবারে কিন্তু আর তা না, এই শেষ হয়ে গেল। আমি তোমাদের কাছে প্রতিজ্ঞা করলাম যে আমি ওকে, ওর মুখ আর দেখবো না, ওর সঙ্গে আমি কথা বলবো না, আর ওকে জীবনে কোনোদিন স্পর্শ করব না। না, সখীগণ আসছেন, বললেন তাহলে তো রাধে তোমারও শান্তি, আর তোমার শান্তিতে আমাদেরও শান্তি। এইভাবে তোমাকেও কাঁদতে হবে না, আর আমাদেরকেও এইভাবে একবার ওর কাছে একবার তোমার কাছে, আর এই সব বোঝাপড়ায় করতেও হবে না, আমরাও শান্তি পাব। হ্যাঁ সখীগণ, আজ থেকে শেষ হয়ে গেল। ও তো দাঁড়িয়ে আছে, সখীগণের সঙ্গে চোখে চোখে কথা হচ্ছে। উনি সখীগণকে চোখে চোখে বলছেন, দেখো সখীগণ, তোমরা যদি আমার একটু সহায় হও তাহলে কিন্তু প্রতিজ্ঞাগুলো আমি এক্ষুনি ভেঙে দেব, কিচ্ছু দেরি লাগবে না। এই কৌতুকী সখী একেও বলছেন আমরা তো তোমারই, ওকে ছাড়ো, ছাড়লেই তোমার শান্তি। আর উনি যখন চোখ ঠাড়ছেন তখন সখী বলছেন আমরা তোমারই আছি। সখী বিনা এই লীলার পুষ্টি নাই হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদ। তখন উনি সংকেত করছেন
তাহলে একটু সহায়তা তোমরা আগে করো। তখন সখীগণ পরস্পরে কথা বলছে, রাধারানী যেন শুনতে না পান এইভাবে, অথচ শুনিয়ে শুনিয়ে নিজে নিজে কথা বলছেন। আহা, সখীগণ দেখো দেখো এখন কেমন দাঁড়িয়েছে, কি ভঙ্গি, কি ভঙ্গিমায় দাঁড়িয়েছে। আর দেখো কত রূপটির অপূর্ব মাধুরী, কোনদিন এই মাধুরী দেখি না, এই যা মাধুরী দেখলাম। সুতরাং সখীগণ মনে হয় কি জানো, যে নাগরী এই এখনকার মাধুরী না দেখেছে তার তার জীবনটা ব্যর্থ। উনি শুনছেন সব বসে বসে। রাধারানী অবগুণ্ঠন টেনে আছেন তো পেছন ফিরে, মনে মনে বলছেন, আহা, সখীগণ বলছে যে যে তাকে না দেখেছে তার জীবনটা ব্যর্থ। বহুদিন তো দেখলাম, কিন্তু তার রূপ প্রত্যেক ক্ষণে ক্ষণে নূতন লাগে, পিপাসা আর মিটে না। সখীগণ বলছে এখন এই রূপ কোনোদিন দেখিনি, অথচ বলছে না দেখলে জীবন ব্যর্থ। কিন্তু প্রতিজ্ঞাও তো করে বসলাম এদের কাছে, আর ওর মুখ দেখব না। মনটা আঁকু পাকু করছে, দেখতে হবেই। তো সখীগণ যাতে বুঝতে না পারে এই জন্য ওই নয়নের কোণে একবার দেখ। অপ্রেক্ষে কীট নিশ্চয়াপি সুচিরম বিক্ষতে দৃক্কোণত। কবি বলছেন দৃক্কোণত, নয়নের কোণে একটু দেখার প্রতিজ্ঞা করলেন, ইচ্ছা করলেন, দেখলেন, আর যায় কোথায়। এমন আকর্ষণ সেই রূপের যে বারবার দেখতে লাগলেন। সুচিরম তো কবারে না ধরা পড়ে। সখীগণ বলছেন, রাধে এই তো একটা গেল, ওই তো দেখে ফেললে ওকে। সখীগণ তোমরা যত নাঠের গুরু, দেখো আমি বললাম তোমরা আমার সহায় হও, তখন বললে কি, বললে আমরা তোমারই আছি। আর তোমরা পরস্পর গল্প করছো যে এখন যে নাগরী তাকে না দেখেছে তার জীবনটাই ব্যর্থ। তো বলো এখন তোমাদের কথায় আমার কি অবস্থা, মানসিক অবস্থা। সখীগণ বলছেন, ও মা, সেই কথা তুমি শুনলে নাকি? আমরা ভাবতেও পারি না, আমরা আমাদের মধ্যে কথা বলছি। দেখো তুমি মানিনি, তোমার এত তরল হলে তো হয় না, একটু শক্ত করে তো হয়ে থাকো। কে কি বলছে না বলছে তোমার তো দেখার কি আছে, চোখ কান বুঝে থাকো, তবে তো প্রতিজ্ঞা রক্ষা হবে। যাক, একটাই তো গেছে, আরো তো দুটো আছে, সেই দুটি যাতে না যায়। রাজরানী বলছেন, সখীগণ এই তোমরা যদি সহায় হও। বলছে আমরা তো সহায় আছি, আর আমরা কিচ্ছু বলবো না। সখীগণ চোখ ঠেরে কৃষ্ণকে বলছেন, এরপর তোমার পালা, আমাদেরটা আমরা শুরু করলাম, এরপর ওই দুটা এই তুমি কর। তখন উনি সখীগণের সঙ্গে কথা আরম্ভ করেছেন। এমন সব কথা বলছেন না যে রাধারানী রেগে গেছেন। মানবতী উনি যে তার সঙ্গে কথা বলবেন না সেটি ভুলে গেছেন ওর বাক চাতুরিতে। তখন হঠাৎ বলে উঠছেন কি, বলে উঠছেন, যাকে দেখে আর সুখ পাও, যার কুঞ্জে, তার কাছে যাও না, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব বাকচাতুরি বিস্তার করছো। সখীগণ হাসতে হাসতে বললেন, রাধে এই তো আর একটা গেল, কথা বলে ফেললে। রাধারানী বলছেন, দেখো সখীগণ কিরকম কথা বলছে দেখছো তো,
ওতে কি স্থির থাকা যায়? আমি বললাম তোমরা যদি সহায় হও, তো তোমরা ওকে তাড়িয়ে দিলে না কেন তখন আমার কুঞ্জের থেকে? কি ওর এখানে? সখীগণ বলছেন, রাধে, এটি আমাদের সাধ্য নাই। দেখো, রাজপুত্র আর অঘাসুর বকাসুরকে নিধন করেছে ওতে আমরা ওকে তাড়াতে পারবো? অবলা বালা আমরা ও যে কি বিড়ম্বনায় ফেলবে তার সীমা নাই। তবে হ্যাঁ, এটি তুমি পারো। তোমার কুঞ্জ, তুমি রাজকন্যা, এই তুমিই ওকে তাড়াতে পারবে, অন্য কারো সাধ্য নাই আমাদের। তখন তার যে একটা তৃতীয় প্রতিজ্ঞা আছে, ওটিও তিনি ভুলে গেলেন। ওই দুটা চলে গেল তো, এই জন্য এত রাগ যে রাগে গড়গড় করে উঠলেন, উঠে হাত দুটো ধরে টানতে টানতে যা। তখন সখীগণ হাত তালি দিয়ে হাসছেন, বলছেন, রাধে, তিনটাই গেল, ওই তো ছুঁয়ে ফেললে। রাধারানী বলছেন, ওই যা, তাই তো, ছুঁয়েও তো ফেললাম, তিনটাই তো গেল। তো সখীগণ, এই তিনটাই যখন গেল, তখন আর ওকে তাড়িয়ে কি করব? তখন গোলদেশ বেষ্টন করে কুঞ্জে আনলেন, যুগলের মিলন লীলা হল। তে রসটিকে উচ্ছ্বসিত করার জন্যই চন্দ্রাবলী আর তার কুঞ্জে গমন।